আসসালামু আলাইকুম। ব্লকচেনের 11তম ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। গত দিনের ভিডিও লেকচার আমরা দেখেছিলাম স্মার্ট কন্ট্রাক্ট এবং ব্লকচেনের যে লিমিটেশন সেগুলো। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব ব্লকচেনের বিভিন্ন টাইপ, অর্থাৎ পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন, হাইব্রিড ব্লকচেন। আচ্ছা, পাবলিক ব্লকচেন যে ক্রিপ্টোকারেন্সিগুলো ইউজ করে, বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন, এনিও, এই যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এই ক্রিপ্টোকারেন্সিগুলো পাবলিক ব্লকচেন ইউজ করে। তো প্রাইভেট ব্লকচেন কোনগুলো ইউজ করে? মাল্টি চেইন, আর3, কডা, তারপর হাইপারলেজার, ফ্যাব্রিক, সটুথ, এগুলো হচ্ছে প্রাইভেট ব্লকচেন ইউজ করে। হাইব্রিড ব্লকচেন কোনগুলো? ড্রাগন চেইন, জিনফিন্স, হাইব্রিড ব্লকচেন। তো এগুলো হচ্ছে হাইব্রিড ব্লকচেইনের উদাহরণ। তো এগুলো কি? তো পাবলিক ব্লকচেন আসলে কাকে বলে? পাবলিক ব্লকচেন হচ্ছে পারমিশনলেস ডিস্ট্রিবিউটেড লেজার, অর্থাৎ এখানে কোনো পারমিশন লাগে না এই ব্লকচেনে পার্টিসিপেট করতে হলে। তো যে কেউ যেখান থেকে যে কোনোভাবে এই ব্লকচেইনে অ্যাক্সেস করতে পারবে, এটা লেজার দেখতে পারবে। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, যেহেতু এটা কেউ ম্যানিপুলেট করতেছে না, এটাকে জয়েন হইতে হয় না, যে কেউ অ্যাক্সেস পায়, তো এটা ডিসেন্ট্রালাইজ। কোনো কেন্দ্রীয়ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয় না, তাই এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। নন রেস্ট্রিকটিভ, অর্থাৎ প্রত্যেকটা মেম্বারের কাছে সেম লেজারটা থাকে। অর্থাৎ এটা যদি আমরা এই যে এখানে ডায়াগ্রামটা নিই, যে ডায়াগ্রামটা যদি আমরা লক্ষ্য করি, এখানে এটা হচ্ছে একটা ব্লকচেন। তো এই ব্লকচেনে অনেকগুলা নোড আছে মনে করি। তো এই নোডগুলা এখানে সবার কাছে কিন্তু সেম লেজার আছে। অর্থাৎ ওর কাছে লেজারে যদি থাকে এ বি সি ডি ই 5টা ডাটা, ওর কাছেও এই সেম 5টা ডাটাই আছে, ওর কাছেও এই 5টা ডাটাই আছে। তো এখানে মানে এই নেটওয়ার্কের মধ্যে যত কিছু আছে সেটা যে কেউ ভিউ করতে পারবে। এখন যদি আরেকজন আসে, আর সে যদি এই নেটওয়ার্কটা দেখতে চায়, তাহলে সেও ওই নেটওয়ার্কটা দেখতে পারবে। তো এখানে ভেরিফিকেশন কিভাবে হয়? এখানে একটা কনসেনসাস মেথডের মাধ্যমে ভেরিফিকেশন হয়। যেমন আমরা পড়ছিলাম যে পাও, পজ, প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক। তো এই জিনিসগুলোর মাধ্যমে ট্রানজ্যাকশনগুলো যে ভেরিফিকেশন হয়, তো এই কনসেনসাস মেথডের মাধ্যমে এই ভেরিফিকেশনগুলো হয়ে থাকে। তো একটু সহজভাবে যদি বলি, পাবলিক ব্লকচেইন মানে হচ্ছে যে কেউ দেখতে পারবে, যে কেউ পার্টিসিপেট করতে পারবে, সেটাই হচ্ছে পাবলিক ব্লকচেইন। এখানে একটা আমি মসজিদের ছবি দিয়েছি বোঝার সুবিধার্থে। আমরা যদি রিয়েল লাইফে বলি, এই মসজিদে রিকশাওয়ালা বা বড় অফিসার, পুলিশ, র্যাব বা যে কেউ এই মসজিদে এসে নামাজ পড়তে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই, নন রেস্ট্রিকটিভ। তো আমরা দেখতে পারবো কে নামাজ পড়তেছে, ইমাম কে নামাজ পড়াইতেছে, সবকিছু। তো এখানে কোনো লুকোচুরি কিছু নাই, পার্টিসিপেট করার জন্য কোনো পারমিশন নিতে হয় না। তাই এটা হচ্ছে একটা পাবলিক মনে করতে পারি, এটা একটা পাবলিক প্লেস। তো এটা আমি রিয়েল লাইফের জন্য বলছি। তো প্রাইভেট ব্লকচেন, তো প্রাইভেট ব্লকচেন হচ্ছে পারমিশন বলা হয়, কারণ এই ব্লকচেনে পার্টিসিপেট করতে হলে পারমিশন নিতে হবে। তো পারমিশন নেয় হচ্ছে একটা এমএসপি আছে, মেম্বারশিপ সার্ভিস প্রোভাইডার। তো এটা নিয়ে আমি আসলে এখানে আলোচনা করব না, আপনারা একটু এই এমএসপিটা নিয়ে পড়াশোনা করবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো মেইন কথা হচ্ছে এই প্রাইভেট ব্লকচেনে পার্টিসিপেট করতে হলে একটা পারমিশন নিতে হবে। তো যে কেউ এই প্রাইভেট ব্লকচেনে পার্টিসিপেট করতে পারবে না। তো যারা এখানে পার্টিসিপেট করতেছে সবারই আসলে আইডেন্টিটি নোন, কারণ যে কেউ পারবে না। তো পার্শিয়ালি ডিসেন্ট্রালাইজ, তো পার্শিয়ালি ডিসেন্ট্রালাইজ হইলেও এটা আসলে অনেকটা সেন্ট্রালাইজের মধ্যে, মানে সেন্ট্রালাইজের মতোই, কারণ এখানে সবাই সবাইকে চিনে। তো যে কেউ এসেই এটাতে পার্টিসিপেট করতে পারবে না বা নোড হইতে পারবে না, মাইনিং করতে পারবে না, এখানে মাইনিং এর ব্যাপারগুলো নাই। তো এই জন্য হইতেছে এটাকে বলা হইতেছে পার্শিয়ালি ডিসেন্ট্রালাইজড, মানে অনেকটা সেন্ট্রালাইজের মতোই। কারণ একটা অর্গানাইজেশন, আমি যদি মনে করি একটা ব্যাংক আছে, যেই ব্যাংকের হচ্ছে একটা প্রাইভেট ব্লকচেনের মধ্যে আছে, তো ব্যাংকের যত ডেটা আছে সেই ডেটাগুলো যে কেউ এসে এই ব্লকচেনে ঢুকে দেখতে পারবে না। অর্থাৎ তাকে ওই ব্যাংকের মেম্বার হইতে হবে যদি সে ব্যাংকের ডেটাগুলো দেখতে চায়। তো এইরকমই হচ্ছে প্রাইভেট ব্লকচেনটা। তো এটা হচ্ছে রেস্ট্রিকটিভ, যেহেতু শুধুমাত্র সিলেক্টেড মেম্বাররা এই নেটওয়ার্কে অ্যাক্সেস পায়। তো এই প্রাইভেট ব্লকচেন আসলে কে ইউজ করে? প্রাইভেট ব্লকচেন হচ্ছে কোম্পানি বা এন্টারপ্রাইজ যে ইয়াগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, তারা হচ্ছে এই প্রাইভেট ব্লকচেন ইউজ করে। তো এখানে যদি আমি দেখি, এখানে হচ্ছে
আসলে ব্যাংকের ছবি দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ক্লোজড লেজার। তো যে কেউ আসলে বাইরের কেউ যদি আমি আসি এসে দেখলাম যে এখানে একটা নেটওয়ার্ক আছে, তো আমি এই ব্লক চেইনে যে ডেটাগুলো আছে সেগুলো দেখতে পারবো না, যেটা হচ্ছে পাবলিকে আমরা দেখতে পারি। আমি লাস্টে দেখাবো পাবলিকের জিনিসগুলো। তো এটা হচ্ছে একটা প্রাইভেট ব্লক চেইনের সিনারিও মনে করতে পারি। এটা হচ্ছে একটা মিলিটারি ওয়েপন স্টোরেজের রুম। তার মানে এখানে যে কেউ এসে আমি আপনি গিয়ে এই মিলিটারি স্টোরেজ রুমে, ওয়েপন স্টোরেজ রুমে গিয়ে বন্দুক ধরতে পারবো না বা বের করতে পারবো না, আমাদের রেস্ট্রিক্টেড এইসব এরিয়াগুলো। তো অবশ্যই আপনাকে ফার্স্ট যে ইয়াটা হইতে হবে যে আপনাকে আর্মি হইতে হবে, মিলিটারি কেউ একজন হইতে হবে যাতে আপনি অ্যাক্সেস পান। তারপরে অফিসার লেভেলের হয়তো বা কিছু হইতে হবে, কারণ যে কেউ তার এইসব স্টোরেজ রুমগুলোতে যেতে পারে না। তো অবশ্যই আপনাকে একজন সিলেক্টেড মেম্বাররাই এই রুমে ঢুকতে পারবে। তাই এটা হচ্ছে প্রাইভেট একটা এরিয়া। তো প্রাইভেট ব্লকচেনটা হচ্ছে অনেকটা এরকমই। তো ফেডারেটেড বা কনসোর্টিয়াম ব্লকচেন, তো এটাকে বলতে পারেন যে একটা প্রাইভেট ব্লকচেনই বলতে পারেন। তো এখানে কি হয় যে প্রাইভেট ব্লকচেন একটা শুধুমাত্র একটা অর্গানাইজেশন থাকে, আর কনসোর্টিয়ামে যেটা হয় একের অধিক মাল্টিপল এন্টিটিস বা অর্গানাইজেশন থাকে, যেটা একটা প্রাইভেট ব্লকচেনের মধ্যেই থাকে। মানে অনেকগুলো প্রাইভেট ব্লকচেন বা এরকম মিলে হচ্ছে কনসোর্টিয়াম ব্লকচেন। তো এটা হচ্ছে সেমি ডিসেন্ট্রালাইজড। তো সেমি ডিসেন্ট্রালাইজড আসলে বলা হচ্ছে, চিন্তা করেন যে আগে একটা অর্গানাইজেশন ছিল যে এই ব্লকচেনটাকে ম্যানিপুলেট করতে পারতো। তো এখন অনেকগুলো অর্গানাইজেশন আছে, তো চাইলে এই ব্লকচেনটাকে রিস্টার্ট দিয়ে দিতে পারবে না। তো এটা হচ্ছে কনসোর্টিয়াম ব্লকচেন। হাইব্রিড ব্লকচেন, তো নামটা শুনেই হয়তো বা বোঝা যাচ্ছে যে হাইব্রিড ব্লকচেন বলতে কি বোঝাচ্ছি। হাইব্রিড ব্লকচেন হচ্ছে পাবলিক ব্লকচেন আর প্রাইভেট ব্লকচেনের একটা কম্বিনেশন। তো এখানে যেটা হয়, আপনার একটা ব্লকচেন চাচ্ছেন যেখানে হচ্ছে কোনো একটা পোর্শন আছে, কোনো একটা অংশ, যে অংশটা হচ্ছে পাবলিকে থাকা দরকার, আরেকটা অংশ হচ্ছে প্রাইভেটে থাকা দরকার। তো এরকম সিনারিওগুলোর জন্য হাইব্রিড ব্লকচেনটা আছে, যে কোনো একটা যেই কাজগুলো পাবলিকে থাকা দরকার সেইগুলো পাবলিক ইমপ্লিমেন্ট করা হয়, আর যেই কাজগুলো হচ্ছে প্রাইভেটে থাকা করা দরকার সেগুলো হচ্ছে প্রাইভেটে করা হয়। তো দুইটা কম্বিনেশন মিক্স আপ যেটা, সেটাই হচ্ছে হাইব্রিড ব্লকচেন। তো প্রাইভেট ব্লকচেন আর পাবলিক ব্লকচেনের মধ্যে পার্থক্য। তো প্রথমে হচ্ছে পাবলিক ব্লকচেন হচ্ছে ডিসেন্ট্রালাইজ, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, যে কেউ চাইলে মাইনার হতে পারবে। তো প্রাইভেট ব্লকচেনে আসলে এরকম কিছু না, সিলেক্টেড মেম্বাররা এই নেটওয়ার্কে অংশগ্রহণ করতে পারবে, তাই এটা হচ্ছে পার্শিয়ালি ডিসেন্ট্রালাইজড। অনেকটা হচ্ছে সেন্ট্রালাইজই বলা যায় ব্যাপারটাকে। আর পাবলিক ব্লকচেনে যে কেউ অ্যাক্সেস পায়, আর প্রাইভেট ব্লকচেনে যেটা হয় একটা সিঙ্গেল অর্গানাইজেশন, মানে আপনি যদি একটা ব্যাংকের জন্য প্রাইভেট ব্লকচেন ক্রিয়েট করা হয়, তো ব্যাংকের যত এমপ্লয়ি আছে, যারা আছে ব্যাংকের রিলেটেড, তারাই হচ্ছে ওই ব্লকচেনে অ্যাক্সেস পাবে। পার্টিসিপেন্ট, তো কারা পার্টিসিপেট করতে পারবে এই ব্লকচেনগুলোতে? পাবলিকে যেহেতু পারমিশনলেস, তো যে কেউ পার্টিসিপেট করতে পারে, আমার চেনা দরকার নেই তার পরিচয়। কিন্তু প্রাইভেট ব্লকচেনে এটা পারমিশন, তাই আইডেন্টিটি যেগুলো আছে সেগুলো সবাই জানতে পারে। আইডেন্টিটি দিয়ে আপনাকে ঢুকতে হবে। যদি চিন্তা করেন একটা ব্যাংকের প্রাইভেট ব্লকচেন আছে, তা আমি গিয়ে বললাম যে আমি ব্যাংকে জব করি, হ্যাঁ, আমার তো আইডেন্টিটি প্রুফ করতে হবে যে আমি ব্যাংকে জব করি, তারপর না আমাকে অ্যাক্সেস দেওয়া হবে। তাই এখানে আসলে আইডেন্টিটিগুলো নোন থাকে। সিকিউরিটি, সিকিউরিটি যেটা হয় পাবলিক ব্লকচেনে কনসেনসাস মেকানিজম ইউজ করা হয়, প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক, আরও অনেক কনসেনসাস মেকানিজম আছে যেগুলো ইউজ করা হয়। তো ওগুলো আসলে অনেকটা সিকিউরড, আর কারণ র্যান্ডমলি চুজ করা হয়, অ্যালগোরিদমগুলো আসলে ওভাবেই কাজ করে। আর প্রাইভেট ব্লকচেনে যেগুলো প্রি অ্যাপ্রুভড পার্টিসিপেন্ট, মানে ভোটিং বা মাল্টি পার্টি কনসেনসাস বা একটা স্মার্ট কন্ট্রাক্ট, মানে কোনো একটা অ্যালগোরিদমের মাধ্যমে এই ব্যাপারটা হ্যান্ডেল করা হয়। ট্রানজ্যাকশন স্পিড, পাবলিক ব্লকচেনে ট্রানজ্যাকশন স্পিড অনেক স্লো, আর প্রাইভেট ব্লকচেনে আসলে অনেক ফাস্ট, মানে প্রায় বলতে পারেন 10, 20, 30 গুণ ফাস্টার হয় পাবলিক ব্লকচেনের থেকে। এনার্জি কনজাম্পশন, যেটা পাবলিক ব্লকচেনে অনেক বেশি হয়, যেমন পাওয়ে আমরা দেখছি যে একটা কম্পিউটারের মাধ্যমে ক্রিপ্টোগ্রাফিক পাজল সলভ করতে হয়, তো সামহাও ওগুলোতে আসলে ইলেকট্রিসিটি প্রচুর খরচ হয়। প্রাইভেট ব্লকচেন আসলে এরকম কনসেনসাস মেকানিজমগুলো ইউজ করা হয় না, তাই এখানে আসলে পাওয়ার কনজাম্পশন যেটা হয় সেটা অনেক লো।
তো আমি শুরুতেই বলেছিলাম যে পাবলিক ব্লকচেনে যে লেজারটা দেখা যায় সেই জিনিসটা আমরা দেখাবো। আচ্ছা, etherscan.io এখানে যদি আমি যাই, দেখবেন এইখানে যাওয়ার পর আমি যে ইথারিয়াম যে ব্লকচেনটা, সেই ব্লকচেনের প্রত্যেকটা ব্লক আসলে এখানে দেখা যায়, প্রত্যেকটা লেজার দেখা যায়। তো লাস্ট যেই ব্লকটা জেনারেট হয়েছে সেই ব্লকটা হচ্ছে এত নাম্বার ব্লক, এই যে 126,665,601, তো এত নাম্বার ব্লক। আর এটার কে মাইনিং করছে, স্পার্ক পুল নামে একজন মাইনার এইটাকে মাইনিং করছে। তো কতটুকু পরিমাণে ইটিএস 2.3, কতক্ষণ আগে 57 সেকেন্ড আগে। তো আমি যদি ব্লকটাতে ঢুকি, দেখবেন ব্লকটা কখন, এই যে টাইম স্ট্যাম্প আমরা যে পড়ছিলাম, টাইম স্ট্যাম্প কবে ব্লকটা মাইনিং হয়েছে, কখন হয়েছে, প্রত্যেকটা একদম সেকেন্ড সহ টাইম দেওয়া আছে। তারপর এই ব্লকের মধ্যে কতগুলো ট্রানজেকশন আছে, 201টা ট্রানজেকশন আছে। তো সবকিছু দেখা যায়। কে মাইনিং করছে, স্পার্ক পুল মাইনিং করছে। স্পার্ক পুলে যে ইথারিয়াম অ্যাড্রেসটা আছে, সেই ইথারিয়াম অ্যাড্রেসটা এইটা কতক্ষণ আগে, কত সেকেন্ডের মধ্যে করছে, ইন 4 সেকেন্ড। তারপর ব্লকের জন্য কতটুকু রিওয়ার্ড পাইছে, সে ব্লকের জন্য 2.34 রিওয়ার্ড পাইছে। আঙ্কেলস রিওয়ার্ডটা হচ্ছে যেটা বিটকয়েন আমরা অরফান ব্লক বলি, সেখানে ইথারিয়াম এটাকে বলা হয় আঙ্কেলস ব্লক। তো ওই আঙ্কেলস ব্লকের জন্য কোনো রিওয়ার্ড পাইছে নাকি, না। তো ডিফিকাল্টি কত ছিল এটা লেখা আছে, টোটাল ডিফিকাল্টি কত, সাইজ কতটুকু, গ্যাস কতটুকু ইউজ হয়েছে। গ্যাস হইতেছে সহজ হিসাবে যদি বলি, যত বেশি গ্যাস দিবেন আপনার ট্রানজ্যাকশনটা তত বেশি ফাস্ট হবে, যত কম দিবেন ট্রানজ্যাকশনটা তত স্লো হবে, ইনফ্যাক্ট নাও হইতে পারে। তো এখানে সবকিছুই দেওয়া আছে। আরও যদি আমি দেখি হ্যাশ কত ছিল, প্যারেন্ট হ্যাশ মানে প্রিভিয়াস হ্যাশ কোনটা, তারপর আঙ্কেলস এসএচএ এটা হচ্ছে একটা হ্যাশ ফাংশন, নন্স কি, মানে আমরা ব্লকচেন সম্পর্কে যত কিছু পড়ছি এখান থেকে ওভারভিউর মাধ্যমে আমরা সবকিছু দেখতে পারতেছি। তো একটা ব্লকে আসলে এইসব জিনিসগুলোই হয়। সিমিলারলি আপনি বিটকয়েনেরটাও দেখতে পারবেন। যত প্রকার পাবলিক ব্লকচেন আছে সবগুলোরই আসলে আপনি এই যে ব্লকের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের লেকচার। আগামী লেকচারে আমরা দেখব বিটকয়েন অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি কীরকম, বিটকয়েন দিয়ে কী হয় আসলে, কে কে বিটকয়েন অ্যাকসেপ্ট করে, বা বিটকয়েন রিলেটেড যত কিছু আছে সেই ব্যাপারগুলো আমরা একটু দেখব। আসসালামু আলাইকুম।